অটল পেনশন যোজনা বা এপিওয়াই যদি আমাদের করা থাকে এবং এই যোজনায় প্রত্যেক মাসে আমাদের টাকা জমা হয় অথবা প্রত্যেক মাসে যদি আমাদের অ্যাকাউন্ট থেকে এপিআই যোজনায় টাকা কাটা হয়, মোট কত টাকা আমাদের এই যোজনায় জমা হয়েছে বা আমাদের অ্যাকাউন্ট থেকে মোট কত টাকা কাটা হয়েছে সেটা আমাদের জেনে রাখার প্রয়োজন। এটা কিন্তু আমরা বর্তমানে খুবই সহজেই আমরা আমাদের মোবাইল থেকে জাস্ট কয়েক মিনিটে এটা আমরা চেক করে দেখে নিতে পারবো। তো এটা কিভাবে দেখতে হবে আমাদের মোবাইল থেকে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা আমাদের মোবাইল থেকে চেক করার জন্য সব প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে এপিওয়াই স্টেটমেন্ট এটা লিখে সার্চ করতে হবে। এপিওয়াই স্টেটমেন্ট লিখে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে nsdl.co.in অটল পেনশন যোজনা, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা ন্যাশনাল পেনশন সিস্টেম এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি। দেখুন লেখা রয়েছে অটল পেনশন যোজনা এপিওয়াই। এইখান থেকে আমরা আমাদের এপিওয়াই যোজনার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নিতে পারবো। তো এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এপিওয়াই যোজনায় মোট কত টাকা জমা হয়েছে সেটা জানার জন্য একটু নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে এপিওয়াই ই প্রাণ ট্রানজ্যাকশন স্টেটমেন্ট ভিউ। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে। দেখুন এইখানে দুটি অপশন দেওয়া রয়েছে, ক্লিক টু সার্চ উইথ প্রাণ এবং দেখুন নিচে আরও একটি অপশন দেওয়া রয়েছে ক্লিক টু সার্চ উইদাউট প্রাণ। তো আমাদের যদি এপিওয়াই যোজনার পিআরএএন নম্বর বা প্রাণ নম্বর যদি আমাদের জানা থাকে তাহলে আমাদেরকে এইখানে ক্লিক টু সার্চ উইথ প্রাণ অপশন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। আর যদি আমাদের এপিওয়াই বা অটল পেনশন যোজনার পিআরএএন নম্বর জানা না থাকে তাহলে আমাদেরকে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্লিক টু সার্চ উইদাউট প্রাণ, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আপনার যদি এপিওয়াই যোজনার পিআরএএন নম্বর জানা না থাকে এটা আপনি খুবই সহজেই বের করতে পারবেন। কিভাবে বের করতে হয় সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমরা পিআরএএন নম্বরের সাহায্যে কিভাবে এটা চেক করতে হবে সেটা আমরা দেখে নেব। তো আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। দেখুন এটা ঠিক হয়ে যাবে। প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে পিআরএএন নম্বর। তো আমাদের যে পিআরএএন নম্বর রয়েছে, পিআরএএন নম্বর সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বা যে ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের এপিওয়াই করা রয়েছে ওই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট, এইখানে ক্লিক করলে দেখুন তিনটি অপশন শো হবে। তিনটি অপশনের মধ্যে আমাদের এপিওয়াই যোজনায় মোট কত টাকা জমা হয়েছে সেটা জানার জন্য মাঝের যে অপশনটি স্টেটমেন্ট ভিউ আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে এবং নিচে দেখুন ক্যাপচার টেক্সটে লেখা রয়েছে, এটা যোগ করে যত হবে সেটা আমাদেরকে এই বক্সে লিখে নিতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে এনপিএস ট্রানজ্যাকশন স্টেটমেন্ট অটল পেনশন যোজনা এপিওয়াই। দেখুন আমাদের পিআরএএন নম্বর, দেখুন আমাদের নাম, সেই সাথে আমাদের ফুল অ্যাড্রেস বা আমাদের সম্পূর্ণ ঠিকানা, দেখুন আমাদের রেজিস্ট্রেশন ডেট, দেখুন আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং সেই সাথে দেখুন আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে অটল পেনশন যোজনা করা রয়েছে তার সম্পূর্ণ ডিটেলস দেখুন এইখানে লেখা রয়েছে। দেখুন আমরা কত টাকা পেনশনের জন্য অ্যামাউন্ট সিলেক্টেড রয়েছে সেটা দেখুন লেখা রয়েছে এবং নিচে দেখুন সামরি অপশন দেওয়া রয়েছে এবং এইখানে দেখুন এই তারিখ পর্যন্ত আমাদের অ্যাকাউন্ট থেকে বা আমাদের এপিওয়াই যোজনায় মোট কত টাকা জমা হয়েছে সেটা দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন ভ্যালু অফ ইওর হোল্ডিং ইনভেস্টমেন্ট এবং দেখুন মোট কত টাকা সেটা দেখুন লেখা রয়েছে এবং সেই সাথে দেখুন নিচের দিকে কত তারিখে আমাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা করে কাটা হয়েছে সেগুলো দেখুন সবকিছু লেখা রয়েছে। এইখান থেকে আপনি আপনার এপিওয়াই যোজনার বা অটল পেনশন যোজনার সম্পূর্ণ ডিটেলস আপনি এইখান থেকে দেখে নিতে পারবেন।